আপনার পিতার সেই অঙ্গীকার, আপনার পিতার সেই ওয়াদা পালন করার, বাস্তবায়ন করার লক্ষ্যে অবিলম্বে আলেম ওলামাদেরকে তথা ইসলামের মূল শিক্ষার গোড়াপত্তনীয় শিক্ষা ইবতেদায়ী পর্যায়কে সরকারি ঘোষণা করে আপনি আলেম ওলামাদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে তুলে দেওয়ার চেষ্টা করে হ্যালো ভাই, আমাদের মাইকটা ডিস্টার্ব করছে। মাইক ম্যান যেখানে থাকেন একটু ঠিক করে দেন, মাইকটা সমস্যা হলে একটু চেঞ্জ করে দেন। আপনি আলেম ওলামাদেরকে আর হয়রানি না করে এদেশের আলেম ওলামারা আপনার সাথে আছে, আপনার বাপের সঙ্গে ছিল, আরো পাশে থাকবে। আপনার আলেমদেরকে শুধু বর্তমান প্রেক্ষাপটে 3 কাজে ব্যবহার হচ্ছে। জোর মিলে আলেম হুজুরেরা আদান দেন, বিবাহের সময় বিবাহ করার কাজ করে দেন, এবং মৃত্যু হলে জানাজা পড়ানোর কাজ এবং ইমামতির দায়িত্ব 4 কাজে ব্যবহার না করে কিন্তু কোন অফিসিয়াল মেকআপ পরিপূর্ণভাবে ইসলামে ঢুকানোর একমাত্র হাতিয়ার হল বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারক বাহক এদেশের আলেম ওলামা কেরামেরা। তাই আপনার কাছে আমাদের প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের হক দাবি, অবিলম্বে প্রাইমারিকে যেভাবে সরকারি ঘোষণা করেছেন সেরকম ভাবে ইসলামের মূল শিক্ষা প্রাথমিক পর্যায়ে ইবতেদায়ীকে সরকারি ঘোষণা করে এদেশের আলেম ওলামা তথা মূল শিক্ষাকে কোরআন হাদিসের আলোকে দেশ গঠন করার প্রক্রিয়ার করার জন্য আপনার কাছে আমরা বাংলাদেশের ইবতেদায়ী পর্যায়ে সমস্ত আলেম ওলামা তথা জেনারেল শিক্ষকেরা সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনগণকে একত্রিত করার জন্য ইসলামী ফাউন্ডেশন কায়েম করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বঙ্গবন্ধু দুঃখজনকভাবে সমর্পণ করতে হয়েছিল কি দুষ্কৃতের হাতে, তাই তার বাকি কাজ সম্পন্ন করতে পারেননি। 85 জন মুসলিম বাংলাদেশে বাস করেন। এখানে মাদ্রাসা অবহেলিত। এই
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। তিনি অবহেলিত প্রায় 22,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে এক নজির স্থাপন করেছেন। তিনি পারেন বাংলাদেশের এই অবহেলিত এফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করেন। আলেম ওলামার এবং ওই ইসলামের যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এই এফতেদায়ী মাদ্রাসায় ভর্তি হন, তাদের ভাগ্যকে উন্নয়ন করার জন্য তিনি পারেন এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করেন। আমাদের তাদের দাবি, আমাদের একমাত্র দাবি পূরণ করে তিনি আমাদের শতকরা 85 জন অধ্যুষিত মুসলিম দেশে নজির স্থাপন করতেন এবং তার পিতাই স্বাধীনতা উত্তর ইসলামী ফাউন্ডেশন কায়েম করে মুসলমানদেরকে ইসলামকে কায়েম করার যে ইসলামী